ডিএস প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্ট ও এনবি প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে শর্মিষ্ঠা ব্যানার্জি ও নীল বিশ্বাসের পরিচালনায় শিয়ালদার বিসি রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বিগেস্ট বিউটি প্রেজেন্ট ও অ্যাওয়ার্ড শো মিস্টার অ্যান্ড মিসেস বেঙ্গল 2025। এই বিউটি প্রেজেন্ট শোতে প্রায় 190 জন মডেল ও প্রতিযোগী অংশগ্রহণ করে। জুরিতে ছিলেন রুদ্র বিশ্বাস, পারমিতা ব্যানার্জি ও অচিত কুমার। এছাড়াও অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুদীপ্তা বকশ্রী। তিনি অনেক প্রতিযোগীকে তাদের যোগ্যতা অনুযায়ী অ্যাওয়ার্ড দেন। এই শোতে উপস্থিত ছিলেন এমএলএ দেবাশিস কুমার এবং ম্যাজিস্ট্রেট অভিরূপ ভট্টাচার্য এবং সাপোর্ট করেছেন মিনু শাড়ি। এছাড়াও অ্যাওয়ার্ডি হিসেবে মনোনীত ছিলেন অভিনেত্রী ডোনা ভৌমিক, অভিনেতা রাজীব বোস, অভিনেতা অয়ন ঘোষ। এই শোতে উপস্থিত অভিনেতা অভিনেত্রীদের সম্মানিত করা হয় মেমেন্টো প্রদানের সাথে বিজেতাদের ক্রাউন দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জি। গ্রুমার ছিলেন ভিহান সিং। অনুষ্ঠান অনেকক্ষণ শুরু হয়েছে আর থ্যাঙ্কস টু নীল আজকে আমি এখানে আসতে পেরেছি। আমার শর্মিষ্ঠা এবং নীল দুজনেই আমাকে ইনভাইট করেছে এবং মিস্টার অ্যান্ড মিসেস বেঙ্গলি যেটা মিস বেঙ্গল যেটা আমার মনে হচ্ছে আর কি এখানে এসে যে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের চোখেই তো স্বপ্ন থাকে আর স্বপ্নগুলোকে আমরা প্রত্যেকেই চাই বাস্তবে রূপ দিতে। আর এখন বিনোদন জগৎটা এতটাই স্ট্রং যার আলাদা করে কোনো অপশন নেই আর কি। মানে বিনোদন মিডিয়া এবং অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল মিডিয়া সবটাই খুব স্ট্রং আমাদের লাইফে এখন অনেকটা জায়গা জুড়ে আছে। সো আমরা প্রত্যেকটা মুহূর্তে নিজেদের আপডেট করছি এবং সেটাই করা উচিত। আর এই ধরনের একটা প্রয়াস এবং চেষ্টা প্রচুর নতুন নতুন ছেলে মেয়ে যাদেরকে আমি এই ধরনের অনুষ্ঠানে দেখি এবং ভাবি যে সবার চোখে এত স্বপ্ন এবং সবার স্বপ্ন যাতে পূরণ হয় আর তার সাথে সাথে যাতে সেই সৎ ইচ্ছাটাও তাদের থাকে। তাই আজকে তো আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে আর আমাকে এখানে ইনভাইট করার জন্য নীলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখো, প্রোগ্রামটা আমাদের 13 এপ্রিল হওয়ার কথা ছিল, তো মোটামুটি সবাই জানে আমি একটা বিশাল অঘটনের মধ্যে দিয়ে গেলাম। একটা মাস আজকে নিয়ে 43 দিন হচ্ছে আমি আমার বাবাকে হারিয়েছি। তো এবার যেহেতু সবাইকে কথা দিয়েছিলাম, তো প্রোগ্রামটা যেহেতু করতে হবে তাই এতটা চাপ নিয়েও আজকে করলাম প্রায় 40 দিনের মাথায়, যার জন্য আমার মা আজকে এখানে এসে উপস্থিত হতে পারেনি। তার মেন্টালি কন্ডিশন বুঝতেই পারছো কীরকম অবস্থা আছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রোগ্রামটা এখন অবধি করছি বা করে চলেছি। তো এবার পার্টিসিপেট প্রায় অলমোস্ট 150 জন মতো তো হবেই। তারপরে রানওয়ে আছে, রানওয়ে মডেল আছে। তো আশা করি এখন অবধি ঠিকঠাকই হচ্ছে, এবার দেখা যাক কেমন কী হয়। হ্যাঁ, মিস্টার ক্যাটাগরি, মিসেস ক্যাটাগরি, কিডস ক্যাটাগরি। কিডসে দুটো ভাগ আছে, আর হচ্ছে তোমার মিসেস ক্যাটাগরি আছে, মিস ক্যাটাগরি আছে। আর আজকে তোমার একটা কথা বলতে চাই, মানে বাবা মা তো প্রত্যেকের কাছেই খুবই মূল্যবান, তো আমরা থাকতে সবার মূল্য দেওয়া উচিত। আজকে আমি হারিয়ে ফেলেছিলাম বাবাকে। আর আমার বাবা, আমি একটা কথা বলি, ইমোশনাল কথাই বলছি, মানে আমার বাবা এখানে আসার জন্য এই যে পাঞ্জাবিটা পরে আছে এটা বানিয়েছিল উনি আসবে বলে। তো আজকে তো উনি এসে এখানে পৌঁছতে পারলো না, তো আমি আজকে ওটা পরে এখানে আমার কাজটা করছি কন্টিনিউ। তো ওপর থেকে নিশ্চয়ই আশীর্বাদ করবে। যাই হোক, থ্যাংক ইউ। আজ আমার এই অর্গানাইজেশনে এসে নীলদা, শর্মিষ্ঠাদি অ্যান্ড ডেফিনেটলি রূপমদার আমার এই ইনভিটেশন, আমার এই অ্যাওয়ার্ডটা পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে। দেখলাম ফ্যাশন শো, দেখলাম খুব সুন্দর, ছোটো ছোটো বাচ্চাদের ফ্যাশন শো এখনও হচ্ছে, তো ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সব কিছু খুব ভালো, ওয়েল অর্গানাইজড। অ্যান্ড এই অ্যাওয়ার্ড পেয়ে আর এই সম্মানটা পেয়ে আমার তো খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। এই অ্যাওয়ার্ডটা লাস্ট ইয়ার আমি ডায়মন্ড দিদি জিন্দাবাদ করেছিলাম, সেটা টেলিকাস্ট মনে হয় জানুয়ারিতে শেষ হয়ে গেছিলো। বাট দর্শক বন্ধুরা ভালোবেসে অ্যাওয়ার্ড দিয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি শুভেচ্ছা জানাবো নীলকে, শর্মিষ্ঠাদিকে, যার জন্য এই অ্যাওয়ার্ডটা পাওয়া, আর অবশ্যই রূপমকে, যার জন্য এখানে আসা। অ্যাওয়ার্ড পেতে সব সময় ভালো লাগে, আর নেগেটিভ অ্যাওয়ার্ড পেতে আর একটু বেশি এফার্ট লাগে, কারণ যেটা আমরা নই, যারা আমরা নেগেটিভ রোল করি, তার জন্য আমাদের একটু বেশি খাটতে হয়। তাই যে কোনো রকমের অ্যাপ্রিসিয়েশন ভালো লাগে, তাই খুবই ভালো লাগছে। অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে। সবথেকে বেশি যেটা ভালো লাগে আমার পার্সোনালি, সেটা হচ্ছে অডিয়েন্সের রিয়াকশন, আমার ফ্যান্সদের, আমার দর্শকদের ভালোবাসা। সেটাই আমার কাছে সবথেকে প্রথম এবং মানে আলটিমেট অ্যাওয়ার্ড, মানে ওটাই আমার কাছে সব কিছু। আর এই অ্যাওয়ার্ড পাওয়াটা এটাও অনেক
আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এই এতগুলো মানুষ এখানে থেকে আমাকে যে সম্মান জানালো, আমার অভিনয়ের প্রশংসা করলো, তার জন্য আমি কি বলবো, আমি ব্লেসড, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনাদের থ্রু যেই দর্শকরা আমাকে দেখছে এখন এই মুহূর্তে, তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। এইবারে যেটা করছে নীল অনেক রকমের সার্কামটেন্স থেকে বেরিয়ে এসে করছে কাজটা। সত্যি কথা বলতে একটা প্যাজেন্ট শো, একটা বড় শোকে নামানোটা কতটা স্ট্রাগল সেটা একটা অর্গানাইজার জানে, এবং আমিও সেটা ফিল করি। আর যা হয়েছে সম্মানটা পেয়ে খুব ভালো লাগছে, শোটা যেন খুব সাকসেসফুল হচ্ছে, আরও হবে এটাই আশা করি। থ্যাংক ইউ। आज BC ऑडिटोरियम में एक बहुत ही अच्छा शो हो रहा है, पेजेंट शो है ये, जिसमें मैं एज ए सेलिब्रिटी ग्रूमर वर्क कर रहा हूँ। सो इस इवेंट को ऑर्गेनाइज़ किया है नील बिसास ने, शर्मिष्ठा मैम ने एंड देबुलिना मैम ने। सो ये शो बहुत ही माइंड ब्लोइंग हो रहा है एंड ऑलमोस्ट सक्सेस ही होने वाला है ये शो। सो बहुत अच्छा लग रहा है मुझे एज ए सेलिब्रिटी ग्रूमर काम करके।